সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 9 জুন সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈদ পরবর্তী নজরে রাখার মতো 6টি শেয়ার। এই শিরোনাম নিয়ে বন্ধুরা ঈদ পরবর্তী 6টি শেয়ার নজরে রাখার মতো আলোচনাটি আপনাদের জন্য উপস্থাপন করছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের আলোচনাকৃত প্রথম যে শেয়ারটি সেইটা হচ্ছে আমরা গেনারের দিক দিয়ে গত লাস্ট দিন ট্রেডের সোনারগাঁ টেক্সটাইল গেনারের দিক দিয়ে 1 নম্বরে অবস্থানে থাকা 9,74,000 ভলিউম নিয়ে 3,38,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3 টাকা 10 পয়সা বেড়ে 9.63% ইনক্রিজ করে 35 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটির উল্লেখযোগ্য লক্ষণীয় বিষয় হলো কোয়ার্টার 2তে 23 পয়সা মাইনাস ইপিএস ছিল, কিন্তু কোয়ার্টার 3তে বিশাল একটা গ্রোথ হয়েছে, 22 পয়সা, অসীম গ্রোথ এই শেয়ারটির। এটাই একটা উল্লেখযোগ্য বড় বিষয়। টেক্সটাইল সেক্টরের এই খুব কম সংখ্যক শেয়ার, 2,65,00,000 শেয়ার, এর মধ্যে পাবলিকের কাছে মাত্র 1,17,00,000 শেয়ার। এবং এই শেয়ারটি উল্লেখযোগ্য বড় বিষয় হলো ইনস্টিটিউট কর্তৃক হিউজ পরিমাণে বাই হয়েছে গত মে মাসে। দেখুন 1,17,00,000 শেয়ার মাত্র, এবং 2,65,00,000 মধ্যে 1,17,00,000 পাবলিক ইনস্টিটিউটের 7.53 বেড়ে 11.13% এবং 29 লাখ শেয়ার। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে কম সংখ্যক শেয়ার, এবং আপনারা যদি লক্ষ্য করেন 35 টাকা থেকে যদি 1,17,00,000 এবং ইনস্টিটিউট 29, দ্যাট মিনস 1,46,00,000 শেয়ারের প্রাইস ভ্যালু কিন্তু প্রায় 50 কোটি টাকা। মাত্র 50 কোটি টাকা শেয়ারটিকে কিন্তু মেকানিজমে গ্যামলিং করার জন্য বিশাল একটা শেয়ারটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার মতো অ্যাবিলিটি কিন্তু আছে। যাই হোক, সোনারগাঁ টেক্সটাইল বর্তমানে পি রেশিও 1176, যা ওভার ভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ। নেট অ্যাসেট ভ্যালু 19 টাকা 23 পয়সা, এটা একটা ভালো। এবং 300 দিনে ওয়ার্ক যদি দেখি এভারেজ প্রাইস 33 টাকা 30, সে লেভেল থেকে সামান্য কিছুটা বেশি। শেয়ারটি কন্টিনিউ পতনের পর 32 টাকা 20 পয়সার পর শেয়ারটি গত দিন একটা প্রাইস ইনক্রিজ করেছে, এবং এই ইনক্রিজের পিছনে ইনস্টিটিউটের এই যে ব্যাপক একটা পার্সেন্টেজ বাড়া কাজ করেছে। এরপর আমাদের আজকের দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব, শান লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ডি ক্যাটাগরি শেয়ারটির গত দিন 2,40,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে, এবং দিন শেষে 4 টাকা 20 পয়সা বেড়ে 7.11% ইনক্রিজ করে 63 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লাইফ ইন্স্যুরেন্সের আমরা জানি কোনো পি রেশিও থাকে না। শেয়ারটির আমরা টোটাল শেয়ার 3,58,00,000, এর মধ্যে পাবলিকের কাছে 1,77,00,000 এবং ইনস্টিটিউটের কাছে মাত্র 53 লাখ শেয়ার। 300 দিনে এভারেজ 63.20 সেই লেভেলেই আছে, এবং লোয়েস্ট ভ্যালু এই রিসেন্ট টাইমে 59 টাকা 10 নেমে গেছিলো। সেখান থেকে আমরা শেয়ারটির প্রাইস গতদিন আপ হতে দেখেছি। তো এই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ও 65-50 উপরে লেনদেন হচ্ছে কিনা। যদি করতে পারে তাহলে সেটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা আমরা যে শেয়ারটি আলোচনা করবো, এটাও টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার, এমএল ডাইং। 17,91,000 ভলিউম নিয়ে 50 পয়সা দাম বেড়ে 5.81% ইনক্রিজ করে 9 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে পি রেশিও 43.33, ইপিএস 21 পয়সা, 13 টাকা 44। নেট অ্যাসেট ভ্যালু চাইতে শেয়ারের প্রাইস অনেক কম। টোটাল 23,24,00,000 শেয়ার। আমরা দেখছি যে শেয়ারটি পাবলিকের কাছে 12,22,00,000 রয়েছে, ইনস্টিটিউটের কাছে 3,92,00,000 শেয়ার রয়েছে। 300 দিনের মধ্যে এভারেজ 10 টাকা আসে, সেই লেভেল থেকে অনেক কম, এবং শেয়ারটি 8 টাকা পর্যায়ে চলে এসেছিল গত 28 মে। তারপর শেয়ারটি 8 টাকা থেকে প্রাইস ইনক্রিজ করে বর্তমানে 9 টাকা 10 পয়সা ভ্যালুতে ক্লোজ হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি 10 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। 10 টাকা 30, এই 10 টাকা 30 করতে পারলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে এই আমাদের স্মার্ট ইনভেস্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন।
এরপর আমাদের যে চতুর্থ শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে HRTex ডি ক্যাটাগরির শেয়ার 3,41,000 ভলিউম নিয়ে গত দিন 83 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 5.11% ইনক্রিজ করে 1 টাকা 20 পয়সা বেড়ে 24 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। HRTex শেয়ারটির ইপিএস মাইনাস, পি রেশিও -1, 24.61 মাইনাস ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 2 টাকা 98 পয়সা। কোয়ার্টার 3-তে শেয়ারটি বিশাল ইপিএস মাইনাস হওয়াতে শেয়ারটির ইপিএস মাইনাসে চলে গেছে এবং খুব কম সংখ্যক শেয়ার, এর মধ্যে পাবলিকের কাছে মাত্র 1,49 লাখ। ইনস্টিটিউট কর্তৃক মে মাসে পার্সেন্টেজ বেড়েছে, এই শেয়ারটির উল্লেখযোগ্য এই বিষয়। এভারেজ প্রাইস 42 টাকা 70, সেই লেভেল থেকে অনেক কম এবং লো লেভেলে চলে এসেছিলো 23 টাকা 50, সে লেভেল থেকে কিছুটা ইনক্রিজ করেছে। তো আমরা এই HRTex শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে 27 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা যে শেয়ারটি দেখব সেটি হচ্ছে লোভেলো। গতদিন 21,56,000 ভলিউম নিয়ে 18,80 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 4.60% ইনক্রিজ করে 3 টাকা 90 বেড়ে 88 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটির বর্তমানে পি রেশিও 29.18, যা সেফটি বিনিয়োগযোগ্য, পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 12 টাকা 63 পয়সা নেট অ্যাসেট ভ্যালু। কোয়ার্টার 2 ইপিএস গ্রোথ কমলেও এখনও কোয়ার্টার 3 ইপিএস দেয় নাই। তার মে মাসের হোল্ডিং আমরা দেখেছি ইনস্টিটিউট কিছুটা কমেছে, পাবলিক বেড়েছে এবং এই লোভেলো শেয়ারটি আমরা 78 টাকা 26 মে ছিল, তারপর থেকে টানা ইনক্রিজ করে অলরেডি 10 টাকা বেড়েছে এবং শেয়ারটি কিন্তু এখনও আপট্রেন্ড পজিশন ধরে রেখেছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে যেই 90 টাকার উপরে ভ্যালু করতে পারছে কিনা। সেই ভ্যালুটার যদি করতে পারে এবং 92-20 উপরে যদি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমাদের আজকের আলোচিত সব শেষের শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব। এটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং সরকারি শেয়ার বিএসসি। আমরা গত দিন 3,12,000 ভলিউম নিয়ে 2,76 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা দাম বেড়ে 1.14% ইনক্রিজ করে 88 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে ইপিএস 19 টাকা 17 এবং পি রেশিও 4.62, যা খুবই চমৎকার। শেয়ারটি বিনিয়োগযোগ্য, পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার। কোয়ার্টার 3-তে 2 থেকে হিউজ গ্রোথ, 52 পয়সা থেকে 4 টাকা 95 এবং শেয়ারটির 300 দিনে এভারেজ 92 টাকা 80, ম্যাক্সিমাম 127। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে এই 93 টাকা রেট করতে পারছে কিনা বা 92-এর উপরে লেনদেন করতে পারছে না। 92-এর উপরে লেনদেন করলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপর 96 এবং 101 এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে এই শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত উপলব্ধ বা নিশ্চয়িত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, তাই আলোচনা দেখি কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।